মহাস্থানগড় ও জাদুঘরের রহস্যময় গল্প। অনেক অনেক বছর আগে আজকের বগুড়ার মাটিতে গড়ে উঠেছিল প্রাচীন পুন্ড্রনগর। সেই নগরীরই এক জীবন্ত স্মৃতি আজকের মহাস্থানগড়। উঁচু প্রাচীর ঘেরা এই নগরী ছিল রাজা বাদশাহ, সৈন্য আর জ্ঞানীদের আবাসস্থল। করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ যেন ইতিহাসের নীরব সাক্ষী। মহাস্থানগড় ও জাদুঘরের রহস্যময় গল্প। অনেক অনেক বছর আগে আজকের বগুড়ার মাটিতে গড়ে উঠেছিল প্রাচীন পুন্ড্রনগর। সেই নগরীরই এক জীবন্ত স্মৃতি আজকের মহাস্থানগড়। উঁচু প্রাচীর ঘেরা এই নগরী ছিল রাজা বাদশাহ, সৈন্য আর জ্ঞানীদের আবাসস্থল। করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই দুর্গ যেন ইতিহাসের নীরব সাক্ষী। লোকমুখে শোনা যায়, একসময় এখানে রাজা পরশুরামের বিশাল রাজত্ব ছিল। তার কন্যা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সাহসী। রাজপ্রাসাদের পাশে ছিল রাজপ্রাসাদের পাশে ছিল একটি গোপন সুড়ঙ্গ, যা নাকি সরাসরি নদীর তীরে গিয়ে উঠত। শত্রুর আক্রমণ হলে সেই পথ দিয়েই রাজপরিবার নিরাপদে পালিয়ে যেত। একদিন দূরদেশ থেকে এক যুবক পণ্ডিত মহাস্থানগড়ে আসেন। তিনি জাদুঘরের ভেতরে রাখা প্রাচীন মুদ্রা, মাটির পাত্র ও ভাঙা মূর্তি দেখে অবাক হয়ে যান। রাতের বেলা তিনি স্বপ্নে দেখতে পান পুরনো নগরীর রাজপথে ঘোড়ার শব্দ, সৈন্যদের হাঁকডাক আর রাজপ্রাসাদের আলোকসজ্জা। রাজপ্রাসাদের পাশে ছিল একটি গোপন সুড়ঙ্গ, যা নাকি সরাসরি নদীর তীরে গিয়ে উঠত। শত্রুর আক্রমণ হলে সেই পথ দিয়েই রাজপরিবার নিরাপদে পালিয়ে যেত। একদিন দূরদেশ থেকে এক যুবক পণ্ডিত মহাস্থানগড়ে আসেন। তিনি জাদুঘরের ভেতরে রাখা প্রাচীন মুদ্রা, মাটির পাত্র ও ভাঙা মূর্তি দেখে অবাক হয়ে যান। রাতের বেলা তিনি স্বপ্নে দেখতে পান পুরনো নগরীর রাজপথে ঘোড়ার শব্দ, সৈন্যদের হাঁকডাক আর রাজপ্রাসাদের আলোকসজ্জা। রাজপ্রাসাদের পাশে ছিল একটি গোপন সুড়ঙ্গ, যা নাকি সরাসরি নদীর তীরে গিয়ে উঠত। শত্রুর আক্রমণ হলে সেই পথ দিয়েই রাজপরিবার নিরাপদে পালিয়ে যেত। একদিন দূরদেশ থেকে এক যুবক পণ্ডিত মহাস্থানগড়ে আসেন। তিনি জাদুঘরের ভেতরে রাখা প্রাচীন মুদ্রা, মাটির পাত্র ও ভাঙা মূর্তি দেখে অবাক হয়ে যান। রাতের বেলা তিনি স্বপ্নে দেখতে পান পুরনো নগরীর রাজপথে ঘোড়ার শব্দ, সৈন্যদের হাঁকডাক আর রাজপ্রাসাদের আলোকসজ্জা। পরদিন সকালে তিনি জাদুঘরের এক বৃদ্ধ পাহারাদারকে স্বপ্নের কথা বললে বৃদ্ধ মুচকি হেসে বলেন, এই মহাস্থানগড় শুধু ইটপাথরের ধ্বংসাবশেষ নয়, এখানে হাজার বছরের ইতিহাস ঘুমিয়ে আছে। যারা মন দিয়ে শুনতে পারে তারা এখনও সেই ইতিহাসের শব্দ শুনতে পায়। তারপর যুবকটি জাদুঘরের প্রতিটি নিদর্শন মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। সেখানে ছিল প্রাচীন সভ্যতার মুদ্রা, পোড়ামাটির ফলক, অলঙ্কার ও যুদ্ধের অস্ত্র। প্রতিটি জিনিস যেন অতীতের গল্প বলছিল। সন্ধ্যা নামার সময় করতোয়া নদীর বাতাসে তিনি অনুভব করলেন মহাস্থানগড় এখনও আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দান করুন। আমিন।